ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন তথ্য অনুসন্ধানে ঢাকা এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছে ৩ সদস্যের প্রতিনিধি দলটি। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দল ১ সপ্তাহের সফরে ঢাকায় অবস্থান করবেন। তবে তারা চাইলে সময় বাড়তে পারে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরু হতে যাওয়া তদন্তে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, বৈঠকের বিষয়ে সবশেষ তথ্য আমাদের জানাবেন। ফাতিমা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, এই কোটা সংস্কার বেশ কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যেসব সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই সময় যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের মৃত্যু তদন্তে কিন্তু মূলত জাতিসংঘের এই ৩ সদস্যের তদন্ত কমিটি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তারা কিন্তু বাংলাদেশে ৭ দিন অবস্থান করবেন এবং তারা এই যে কয়দিন অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু তারা নাগরিক সমাজের প্রতিনিধি এবং নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আলাদা আলাদাভাবে বৈঠক করবেন এবং তাদের সঙ্গে এই যে বিপুল সংখ্যক ছাত্র নিহতের ঘটনার বিষয়টি নিয়ে তারা কিন্তু আসলে খুব সূক্ষ্মভাবে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে তারা এই বিষয়টি তদন্ত করবেন বলে জানা গেছে এবং এখন কিন্তু তারা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টা সচিবের সঙ্গে বৈঠক করছেন। আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এখন পররাষ্ট্র উপদেষ্টা যে সচিব রয়েছেন তিনি এই ৩ সদস্য তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে রয়েছেন। তারা ঠিক কিছুক্ষণ আগেই বৈঠকে বসেছেন এবং বৈঠক শেষে আসলে তাদের আজকের বৈঠকের কি বিষয়বস্তু ছিল বা কতটুকু তাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেগুলো জানতে পারবো এবং এই যে ছাত্র নিহতের ঘটনা রয়েছে, ছাত্র নিহতের ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট পরিমাণের সংখ্যা জানা যায়নি ঠিক কত সংখ্যক ছাত্র নিহত হয়েছে এই নৈরাজ্যে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংঘর্ষ ঘটেছিল সেই সময়। তো বিভিন্ন সংগঠন কিন্তু তারা তাদের মতো করে বিচার বিশ্লেষণ করে কিন্তু তাদের মতো সংখ্যা দিয়েছেন, তবে এখনো পর্যন্ত কিন্তু সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে যে জাতিসংঘের যে ৩ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা এসেছেন তারা কিন্তু এই ছাত্র নিহতের বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে তারা এই বিষয়টিকে দেখছেন। আপনারা কিন্তু জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জানিয়েছিলেন যে এই জাতিসংঘের হস্তক্ষেপের জন্য ছাত্র নিহতের ঘটনার বিষয়টি পুরোপুরি দেখভাল করা হয় এবং ছাত্র নিহতে যারা কি ঘটনা পুরো বিষয়টি যেন তাদের এই তদন্তে উঠে আসে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।